অমাবস্যার রাতে গোটা বাংলা জুড়ে আরাধনা করা হবে দেবী শক্তি মা কালীর। জেগে উঠবে চারিদিক বাজি মোমবাতির আলোয়। একটু খেয়াল করে দেখবেন দেবীর দুপাশে দুজন ভয়ালদর্শিনী নারী মূর্তির অবস্থান। হ্যাঁ, যাদেরকে আমরা চিনি ডাকিনী যোগিনী হিসাবে। কিন্তু এরা কারা? চলুন আজকে ভিডিওর মাধ্যমে জেনে নিই। কালী পুজোর আগের রাতকে বলা হয় ভূত চতুর্দশীর রাত। কার্তিক মাসেরই অমাবস্যার রাতে মর্তে নেমে আসেন ভূত পেতনীরা, অর্থাৎ এক কথায় অশরীরীরা। আর এনাদের সঙ্গেই আসেন ডাকিনীগণ ও যোগিনীগণ। বিভিন্ন পৌরাণিক কাহিনী বা ইতিহাস ঘাটলে এই নারী মূর্তিদের সম্বন্ধে জানা যায়। দেবী দক্ষিণাকালীর পূজা পদ্ধতি থেকে জানা যায় যে মূল দেবী বা দেবতার পূজা শেষ হওয়ার পর তার সহচরদেরও পুজো করা হয়। আর ডাকিনী যোগিনী হলেন মা কালী সহচর। বিধি অনুযায়ী কালী মায়ের পুজোর সময় এদেরও পঞ্চ আচারে পুজো করা হয়। অন্য দিক দিয়ে দেখতে হলে ডাক শব্দের অর্থ হলো জ্ঞানী, অর্থাৎ ডাকিনী হলেন জ্ঞানী নারীর প্রতীক। আর যোগিনী হলেন যোগী, অর্থাৎ অনুচর বা উপাসক। আবার অনেকের মতে গৌড়বঙ্গে মা কালীর উপাসনা শুরু হয়েছিল পাল যুগ থেকে, সহস্তান্ত্রিক আন্দোলনের সূত্র ধরে রাজা নরপাল এবং মহিপালের সময়কালে। এই আন্দোলনের নেতৃত্ব করছিলেন নরপা এবং নিহু ডাকিনী। মা ব্রজযোগিনীর দুই ধারে পাল যুগ থেকেই দুই সহচর থাকেন, যারা হলেন ব্রজবর্ণনী এবং ব্রজ বৈরোচনী। অনেকের মতে এনারাই হলেন আজকের ডাকিনী ও যোগিনী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা কালী আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুক। সকলকে শুভ কালী পুজো ও ভালো থাকবেন।